হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার প্রিয় চ্যানেল নিউ নাটকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই নাটকটি কেবল একটি কমেডি নয়, বরং আধুনিক সমাজে একজন পুরুষের চাপা কষ্ট, দায়িত্বের ভার এবং সংসারের প্রতি বিতৃষ্ণার গভীর অনুভূতিকে অত্যন্ত সহজভাবে তুলে ধরেছে। নাটকের কেন্দ্রীয় চরিত্র মিজান তার জীবনের অবিরাম চাহিদা ও মানসিক চাপে জর্জরিত। তার কাছে স্ত্রী, মা-বাবা এবং শ্বশুর-শাশুড়ি সবার প্রত্যাশা পূরণের চেষ্টাটাই জীবনের মূল বোঝা হয়ে দাঁড়িয়েছে। নাটকের শুরুতেই মিজান তার স্ত্রী সেতুকে জানায় যে সে আর সংসার করবে না, কারণ তার কাছে এই জীবন বিষের মতো মনে হয়। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে মিজান একসময় সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্ত নেয়। এমনকি সে বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার মতো কঠিন ভাবনাও করে। মিজানের এই অপ্রত্যাশিত আচরণে পুরো পরিবার, বিশেষ করে তার স্ত্রী কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। শেষ পর্যন্ত মিজান ঘর ছেড়ে একেবারে বাড়ির পাশের একটি ছোট বনভূমিতে গিয়ে প্রতীকী বনবাস শুরু করে। এই বনবাসে গিয়েও তার শান্তি মেলে না, কারণ তার স্ত্রী, বাবা-মা এবং শ্বশুর মহিন খান তাকে ফেরানোর জন্য হাস্যকর ও নানা ধরনের কৌশল অবলম্বন করতে থাকেন। শ্বশুরমশাই তাকে লোভ দেখান, এমনকি তাকে ভয় দেখাতে ভূত সাজিয়ে লোকও পাঠান, কিন্তু মিজানের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসে না। বনবাসে থাকাকালীন যখন একজন সাংবাদিক মিজানের এই আজব জীবন নিয়ে লাইভ রিপোর্ট করতে আসেন, তখনই নাটকটি এক নতুন মাত্রা লাভ করে। সাংবাদিকের সামনে মিজান তার জীবনের সমস্ত অভিযোগ তুলে ধরেন এক অসাধারণ মনোলগের মাধ্যমে। তিনি প্রশ্ন তোলেন, ছোটবেলা থেকে শুরু করে চাকরি, সংসার সব কিছুতেই তাকে কেবল ভালো থাকতে হবে এবং দিতে হবে এই শিক্ষা দেওয়া হয়েছে। স্ত্রীর চাহিদা, বসের চাপ, বাবা-মায়ের সেবা সব করতে গিয়ে কেউ একবারও জানতে চায় না যে সারাদিনের শেষে ক্লান্ত মিজান কেমন আছে। কেউ কখনো তার জন্য নতুন জামাকাপড় কেনা হয়েছে কিনা সেই খোঁজ নেয় না। সবার শুধু তার ওপরেই অভিযোগ আর প্রত্যাশা। মিজান জানায়, আপনজনদের কাছে তার এই নিঃস্বার্থ ত্যাগও কখনো মূল্যায়িত হয়নি। মিজানের এই আবেগপূর্ণ কথাগুলি শুনে তার পরিবারের সদস্যদের ভুল ভাঙে। তারা বুঝতে পারেন যে তারা সবাই মিজানের ব্যক্তিগত কষ্টের প্রতি কতটা উদাসীন ছিলেন। পরিশেষে স্ত্রী সেতু অনুতপ্ত হয়ে মিজানের কাছে ক্ষমা চান এবং তাকে ঘরে ফিরে আসার জন্য অনুরোধ করেন। মিজান তখন এক গভীর সত্য উপলব্ধি করে। সে বলে, সংসার কখনো সুখের হয় না। তার মতে সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে সংসারের শত ঝামেলা ও অভিযোগের ভার সহ্য করে চলা সম্ভব নয়। এই দায়িত্বের বোঝা বয়েও যারা সংসার চালিয়ে যায় তারা আসলে পাগল। এই উপলব্ধি নিয়েই মিজান সবার মায়া ও দায়িত্ববোধের কাছে ফিরে আসে। এই শক্তিশালী বার্তা দিয়েই নাটকটির সমাপ্তি ঘটে। নিলয় আলমগীরের সাবলীল অভিনয় এবং নাটকের এই সামাজিক বার্তা এটিকে এক অসাধারণ গ্রহণযোগ্যতা দিয়েছে। নিলয় আলমগীরের সাবলীল অভিনয় এবং নাটকের এই সামাজিক বার্তা এটিকে এক অসাধারণ গ্রহণযোগ্যতা দিয়েছে।